দর্শক জনবাণী লাইভ থেকে আমি মাসুদ রানা এই মুহূর্তে রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনারে। আপনারা জানেন যে এবং মহান শহীদ দিবসের এবং প্রথম প্রহরের শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। আমি আপনাদের বলে রাখি যে এবং 12টা এবং 1 মিনিট থেকে 12টা 40 মিনিট পর্যন্ত যে এবং রাষ্ট্রের যে প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রপতি সহ প্রধান বিচারপতি সহ রাজনৈতিক ব্যক্তিবর্গের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ছিলেন তারা কিন্তু এবং কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন। এখন কিন্তু 12টা 40-এর পর এবং যেমনটা বলা হয়েছিল যে সাধারণ জনগণের উন্মুক্ত করে দেওয়া হবে, ঠিক একইভাবে কিন্তু ঠিক 12টা 40 মিনিটে কিন্তু এবং জনসাধারণ জন্য উন্মুক্ত করা হয়েছে। এবং দর্শক আপনারা দেখছেন যে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিন্তু এই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। দর্শক এই মুহূর্তে আমি সরাসরি একদম এবং কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাঙ্গণে রয়েছি। চেষ্টা করছি যে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কিন্তু বিভিন্ন সংগঠনের ব্যানারে তারা কিন্তু ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন। দেখছেন যে এবং তারা কিন্তু সারিবদ্ধভাবে কিন্তু এবং শ্রদ্ধা নিবেদন করছেন। দর্শক আমি আপনাদের বলে রাখি যে এবং এই ভাষা শহীদের শ্রদ্ধা নিবেদন এবং কেন্দ্র শহীদ মিনারে হওয়াতে কিন্তু বিকাল থেকে কিন্তু এবং আইনশৃঙ্খলা বাহিনীর 3 স্তরের আইনশৃঙ্খলা বাহিনীর 3 স্তরের বলার 3 থেকে 4 স্তর বলার মধ্যে রেখেছেন। আপনাদের বলে রাখি যে এই মুহূর্তে আমার সামনে দেখছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এবং তারা কিন্তু এসেছেন। আপনারা দেখছেন যে গণ অধিকার পরিষদের ব্যানারে তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন। বিভিন্ন ইউনিভার্সিটি ব্যানারে তারা কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন। দর্শক আমি বলে রাখি যে কেন্দ্রীয় শহীদ মিনারের এবং আজ কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কিন্তু আজ বিকেল 5টা থেকে কিন্তু পুলিশ এবং রাত 8টার পর থেকে কিন্তু এই আইন শৃঙ্খলার যে এবং স্পেশাল ফোর্স নিয়োগ করা হয়েছিল। আপনাদের বলে রাখি আজ রাত 12টা থেকে 12টা 40 মিনিট পর্যন্ত এবং প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি সহ যে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ রয়েছে এবং তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন। ঠিক 12টা 40 মিনিটে কিন্তু সাধারণ জনগণ বিভিন্ন সংগঠনের মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। দর্শক আমি এই মুহূর্তে আমি রয়েছি একদম কেন্দ্রীয় শহীদ মিনারের একদম প্রাঙ্গণে। সরাসরি জনবাণী লাইভ থেকে মাসুদ রানা দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক আমি বলে রাখি যে অন্তর্বর্তীকালীন সরকারের এই প্রথম কিন্তু এবং তারা কিন্তু তাদের সরকারের পক্ষ থেকে এবং দায়িত্ব পাওয়ার পর তারা কিন্তু করেছিলেন। দর্শক আপনারা দেখছেন যে শহীদ মিনারে বিভিন্ন সংগঠনের ব্যানারে অর্থাৎ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ব্যানারে দর্শক জনবাণী লাইভ থেকে আমি
দর্শক আপনারা দেখছেন স্বচ্ছ ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যানারে তারা কিন্তু দর্শক আপনারা দেখছেন যে কিছু সময়ের মধ্যে কিন্তু এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে অর্থাৎ তাদের ব্যানারে তারা কিন্তু ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন এবং তারা কিন্তু তাদের অপেক্ষায় রয়েছেন। সমবেত হয়ে পুষ্পার্ঘ অর্পণ করেন। সরাসরি আমি আমি দেখার চেষ্টা করছি যে আজকে বিশ্ববিদ্যালয় থেকে ভাষা শহীদদের প্রতি যারা শ্রদ্ধা নিবেদন করছেন এবং তারা কিন্তু পর্যায়ক্রমে বিভিন্ন সংগঠনের ব্যানারে তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করছেন। আমি বলে রাখি যে আজ এবং রাত 12টা 1 মিনিটে দর্শকরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের